হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আর আমরা কিন্তু খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আছি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্য কিন্তু সেটা অস্থির বাঙালি হতে চলেছে। আর এই ভিডিওটা কিন্তু খুব অসাধারণ হতে চলেছে, কারণ আপনারা জানেন যে অস্থির বাঙালি ভিডিওগুলি কতটা ভালো হতে চায়, কতটা মজার, কতটা ভালো হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেলটি হলো বেকুবদের কাণ্ড, অস্থির বাঙালি। তো সত্যি বলতে কি, বেকুবদের কাণ্ড তো নিশ্চয়ই অস্থির অস্থির মতন হবে, এতটাই হবে যে আমরা হাসতে হাসতে পুরো মানে কি আর বলবো, গড়াতে পারবো না, অবশ্য হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ভিডিওর প্রথম ভিডিওটা কিন্তু দেখবেন, না হলে আপনাদের মজাটা কিন্তু মিস হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওর অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যেমন বোকামি কমতি নেই, তেমন বোকামি রেকর্ড করার ক্যামেরাও কমতি নেই। উপকার করে প্রশংসা শুনতে সবার ভালো লাগে, কিন্তু উপকার করতে গিয়ে কেউ যদি পাত্তাই না দেয়, তাহলে কেমন লাগে বলুন তো? বাচ্চা ছেলেটি এদিক ওদিক করতে গিয়ে জলের মধ্যে পড়ে যায়, তখন তার মা এসে তাকে তুলে নেয়। কিন্তু কাকু সুপারম্যানের মতো নেমেছিল ছেলেটিকে বাঁচাতে, মানে একটু প্রশংসা করতে আর কি। কিন্তু বেচারার পোড়া কপাল, প্রশংসা তো দূরে থাক, কেউ একটু তাকালো না পর্যন্ত। তবে উপকার করলেই যে আপনার সাথে ভালো কিছু ঘটবে তা কিন্তু মোটেও নয়। মেয়েটি রাস্তা পেরোতে পারছিল না দেখে ছেলেটি এসে হাতে ধরে তাকে রাস্তা পার করে দেয়, কিন্তু এর পরে যা ঘটতে চলেছে সেটা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। মানে দাদার এমন পরোপকারী মনোভাব দেখে গৌরী দেবী চণ্ডালিকার রূপ ধারণ করে। তারপর দেখুন কি হয়। কপাল, দাদা উপকার করে বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল। যার একটা বাস্তব দৃশ্য এখানে দেখুন। ভর্তি বালতির ওপর হাত রেখে ব্যায়াম করা চলছিল, কিন্তু ব্যাস। এই জন্যই বলে বেশি পাকামি কখনোই ভালো নয়। সঠিক সময়ে সঠিক বুদ্ধির ব্যবহার আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। লোক দুটি রাস্তায় যাচ্ছিল, তখন পিছন থেকে একটা গাড়ি এসে তাদের কাছেই দাঁড়ায়, আর লোক দুটিকে তোলার জন্য তিনজন গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর দেখুন কি হয়। এ যেন চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। গরমটা পড়েছে, একদম নাজেহাল অবস্থা। তাই শরীরকে ঠান্ডা করতে এই ভাই পুকুরের ধারে চুপচাপ ডুবে পড়েছিল। কিন্তু কোন এক অবধ পাবলিক লাশ ভেবে থানায় ফোন করে দেয়। বেচারা গরমের দিনে একটু মন ধরে স্নান করবে, তারও উপায় নেই, কিছু আবার পাবলিকের অত্যাচারে। সিনেমাতে হিরোগিরি তো বহু দেখেছেন, কিন্তু এবার দেখুন এই বাস্তব হিরোকে। সে কন্ট্রাক্টরি করতে করতে ছেলেটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো। একজন কন্ট্রাক্টর হিসেবে যাত্রীদের উপর যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সে। গাড়ি চালানোর সময় সবাই নিজের নিজের সাইডে যাতায়াত করে, যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। বাসটি নিজের সাইড ভুলে রং সাইডে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিল, কিন্তু এই দিদি ড্রাইভারকে উচিত শিক্ষা দিতে স্কুটি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ভুল করেছে, খেসারত তো দিতেই হবে। তাই দিদিকে সামনে রেখেই ড্রাইভার গাড়ি আস্তে আস্তে কাটিয়ে নিজের সাইডে করে দেয়। নিজেকে ক্ষতির মুখে ফেলে অন্যের উপকার করা নিহাত বোকামি ছাড়া আর কিছুই বলবো না। লাল ড্রেস পরা কাকু ট্রেন থেকে স্পাইডারম্যানের মতো ঝাঁপ দিয়ে পাশের লোকটিকে টেনে উঠতে সাহায্য করলো, কিন্তু এবার বেচারা নিজের বেড়া জালে নিজেই ফেঁসে গেছে। শেষে ট্রেনটাকে মিস করলো। স্টেজে দাঁড়িয়ে লোকটি বক্তৃতা দিচ্ছিল, কিন্তু পিছনের এই ভাই অন্যদিকে দেখতে দেখতে নিজের ব্যালেন্সটাকে হারিয়ে ফেলেছিল। তারপর দেখুন কি হয়। ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঠিকই, কিন্তু ট্যালেন্টের দিক থেকে লাস্ট বেঞ্চ অর্থাৎ ব্যাক বেঞ্চাররাও কোনো অংশে কম নয়। দেখুন একবার।
বাহ, চিত্রিনাকে দেখতে পারে। অসাধারণ। তো দেখলেন তাদের কামাল। আগামী দিনে তারা ভালো মিউজিশিয়ান হতে চলেছে। মানুষ সেলুনে আসে চুল দাড়ি কেটে মুখে ফেসিয়াল করে নিজেকে ফিটফাট রাখতে। দাদা এখানে সেলুনে এসেছিল মুখে ফেসিয়াল করাতে। কিন্তু স্টাইলিশ সেলুনওয়ালার মুখ ফেস করার আজব কায়দাটি দেখুন। কি অবস্থা, আমাদের এখানে এমন করলে মেঝে অবস্থা খারাপ করে দেবে, তাহলে মার খাবে। মানে এটাই বোঝা গেল না সে মুখের ভেতর ফেস করছে না বাইরে। এমন বিদেশি আদব কায়দা দেখে দাদা কিন্তু রেগে বম হয়ে গেছে। সেলুনওয়ালার কপালে দুঃখ আজ ভালোই আছে। ইটকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙতে দেখেছি, কিন্তু দাঁত দিয়ে ভাঙতে দেখেছেন কখনো? হ্যাঁ, দেখুন এবার। এমন দাঁত আমাকে একটু দেয়। জানি না আর কত কিছু দেখার বাকি আছে, উপরওয়ালাই জানে। তাই তো 2024-এর লেটেস্ট বার্থডে সেলিব্রেশন মনে হয় এটাই ছিল। ছোট্ট একটা ভুল গোটা পার্টিটাকে নষ্ট করে দিল। হ্যাঁ, এবারে এরম মজার দৃশ্যটি ছিঁড়ে দেখুন। মেরেছে। এরম দৌড়া এরম করে। তবে যাই বলেন, মেয়ে দুজন কিন্তু ভালোই ভয় পেয়ে গেছিল। প্রচুর কিভাবে স্বাভাবিক, সুযোগের পিছন সদ্ব্যবহার দিকে করতে এসে হয় বললে তাই তো ভাইকে দেখেই শিখতে হয়। ভয় পাবে। मजबूती देख रहे लौटने की। তো দেখলেন ভাই সাহেবের কায়দা। এই সুযোগ কিন্তু একটুও মিস করেনি সে। নিজের দোষ কিভাবে অন্যের ঘাড়ে চাপানো যায় তাই ভাই সাহেবকে দেখেই বোঝা যায়। কি অবস্থা। দিদির সাথে অকারণে প্র্যাঙ্ক হয়ে গেল। ড্রাইভিং তো আপনি বহু দেখেছেন, কি। তবে এমন প্রো লেভেলের ড্রাইভিং এই প্রথমবার দেখবেন। মিটিং চলাকালীন এই ভাই খৈনি বানাচ্ছিল, কিন্তু তার খৈনির পাওয়ারটি দেখুন। বাঙালি মানেই হাসি আর মজা। একজন বাঙালি পারে অচেনা কোনো মানুষের পিছনে লেগে তার মজা ওড়াতে। হ্যাঁ, ঠিক, বাঙালিরা যখন চীনাদের সাথে কথা বলে তাদের পিছনে লেগে মজা ওড়ায় তখন যা ঘটে আর কি। তো বন্ধুরা ভিডিও দেখলাম, ভিডিওটা সত্যি বলতে কি ভীষণ ফানি ছিল, প্রচুর ফানি ছিল। আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মানে এতটা মানে বোকাদের এতটা কাজ, মানে সাহায্য করতে গিয়েও মানে এতটা মানে বোকা মতে পড়ে গেছে কি আর বলবো। মানে তো ইগনোরিং, মানে এসব তো দেখছেই না, সবাই ইগনোর করে চলে যাচ্ছে। যেমন একটা বাচ্চা পুকুরে পড়ে গেছে, সেখানে মানে একটা লোক বাঁচাতে গেছে, সেখানে মানে নামার সঙ্গে সঙ্গে বাচ্চাকে ওর মা তুলে নিয়েছে, আর ওনার দিকে কেউ তাকায়ও নি পর্যন্ত। আর উনি ভাবছে কি হলো। আরেকটা আছে ট্রেন থেকে মানে একজন উঠতে পারেনি, মানে ট্রেন থেকে নামিয়ে তাকে মানে উঠানোর জন্য চেষ্টা করছে, ওনাকে কেউ উঠায়নি। লাস্টে উনি আর উঠতেই পারলো না ট্রেনে। মানে এতটা কি আর বলবো, সাহায্য করতে গিয়ে এরকম নিজেরা বিপদে পড়তে হয়। হ্যাঁ, নিজেদের বিপদে পড়তে হয়। আরেকজন আছে যে রাস্তা পার করছে, একজন আপু, তো তাকে হলো রাস্তা পার করাতে মানে সে রাস্তা পার করতে পারছে না, তার একটা ভাইয়া এসে তাকে রাস্তা পার করাতে গেছে, তখন তার গার্লফ্রেন্ড রেগে বাস আর ঠাস করে চড় মারলো, হয়ে গেল, হয়তো ব্রেকআপ হয়ে গেছে, হয়তো কিছু একটা। মানে ভীষণ ফানি ছিল, আর প্রচুর ভালো লেগেছে। মানে কি আর বলবো, অসাধারণ ছিল। আর যারা আমাদের ভিডিওটি স্কিপ করেছেন তারা অবশ্যই কিন্তু মিস করেছেন। তো অবশ্যই বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই, টাটা।